পানীয় জলের দাবিতে তৃণমূলের বিক্ষোভ। পানীয় জলের দাবিতে কুলটি সেল গ্রোথ কারখানার সামনে তৃণমূলের বিক্ষোভ ঘিরে উত্তেজনা। সিআইএসএফ ও তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি। তৃণমূলের অভিযোগ, কুলটির সেল গ্রোথ ওয়ার্কার্স কারখানার আবাসনগুলিতে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। তাই বুধবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির নেতৃত্বে কুলটি সেল গ্রোথ কারখানার গেটের সামনে ধর্ণা বিক্ষোভ করা হয়। আজকে সেল গ্রোথ ম্যানেজমেন্ট বাবুপাড়া, নিউ কলোনি, পল্লীকোলার 3-4টে জায়গাতে জল বন্ধ করেছে, জল পরিষেবা বন্ধ করে দিয়েছে। যেখানে আমরা সবাই জানি জলের আরেক নাম জীবন। মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সিজিএম, যিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন। তারই প্রতিবাদে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে, বাধ্য হয়ে সাধারণ মানুষের স্বার্থে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে সিআইএসএফ বাহিনীর ধস্তাধস্তিও হয়। পরে সিআইএসএফ বিশাল বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, অবিলম্বে আবাসনগুলিতে পানীয় জলের সরবরাহ দিতে হবে। আর এই দাবিতেই এই ধর্ণা আন্দোলন কর্মসূচি। যে সমস্ত কোয়ার্টারগুলো আছে সেই এলাকাগুলোতে পানীয় জল সরবরাহ করতে, সেগুলো সমস্ত বন্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে যে এখানে সব বাইরের লোকেরা থাকে, তো বাইরের লোকেরা থাকে বললে তো হবে না, মানুষকে জল দিতে হবে। জল যেহেতু দিচ্ছে না, আমাদের কোনো দাবি নেই, শুধু পানীয় জলটুকু দিন, আর কিছু আমরা চাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।